অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে মতবিনিময় সভা যেন পরিণত হল জবাবদিহি দেওয়া নেওয়া অনুষ্ঠানে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে সরকারের পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলেন শিক্ষার্থীরা। উপদেষ্টারাও দিলেন তার জবাব। বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষাঙ্গনে সংস্কারের মাধ্যমে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা, ছাত্র সংসদগুলো নির্বাচন আয়োজন, গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার, গণপিটুনিতে লোকজনকে হত্যা ও মারধরের মতো ঘটনা থামানো, ভারতের সঙ্গে পররাষ্ট্রনীতি কি হবে তা স্পষ্ট করা, ভারত সীমান্তে বাংলাদেশি হত্যা বন্ধে সরকার কি কি পদক্ষেপ নিয়েছে, এরকম অনেক বিষয়ে চলে প্রশ্নোত্তর। শিক্ষার্থীরা দেন তাদের পরামর্শ। কোনো বিশেষ বিষয় ধরে নয়, যে যার মতো বিষয়ে প্রশ্ন করেছেন, পরামর্শ দিয়েছেন। রোববার প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে এ মত বিনিময় সভা হয়। স্বৈরাচারের পতন আন্দোলনে মাঠে থাকা যারা নেতৃত্ব দিয়েছেন, তাদের সঙ্গে এটি ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রথম আলাপ। এ সময় অনেকে বক্তব্য দিতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন। প্রধান উপদেষ্টাকে একসময় কাঁদতে দেখা যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এমন 5 জন সমন্বয়কের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। দায়িত্বশীল সূত্র জানায়, মত বিনিময় অনুষ্ঠানে 90 জন শিক্ষার্থী থাকার কথা থাকলেও পরে এ সংখ্যা দৃশ্য ছাড়িয়ে যায়। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা ছিলেন, পাশাপাশি ব্র্যাক, নর্থ সাউথ, উত্তরা, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি সহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 40 জন শিক্ষার্থী এতে অংশ নেয়। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7 কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা এতে অংশ নেয়।